12টি রাশির সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। 12ই ফেব্রুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি পর্যন্ত 12টি রাশির কিরকম যেতে চলেছে সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। 12ই ফেব্রুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি পর্যন্ত মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই যে 12টি রাশি কি রকম যেতে চলেছে এবং সমাধানের পথ, যদি সমস্যাও যায় কিভাবে সেখান থেকে আপনারা রিকভারি করবেন বা বেরিয়ে আসবেন, সেটাও আজকে আমি এই ভিডিওতে জানাবো। তো প্রথম রাশি মেষ রাশি। পরিবর্তনের সপ্তাহ, যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন এই সপ্তাহে। সুযোগ কিন্তু আসবে, সুযোগকে হাতছাড়া করবেন না, সুযোগকে ধরতে হবে। যতই কাজ আসুক, যাই আসুক, কাজকে কিন্তু ধরুন, কাজ করে যান, যতই চাপ আসুক করে যান, অবহেলা কিন্তু করবেন না, সুযোগ কিন্তু আসবে। তবে একটাই বলবো, ট্রানজ্যাকশন বা কোনো কিছু দেওয়ার আগে ভালোভাবে না সেটাকে যাচাই করে নেবেন। ব্লাইন্ডলি কোনো কিছুকে দেবেন না, চোখ বন্ধ করে কোনো কিছু দেবেন না বা বিশ্বাস করবেন না, নইলে কিন্তু ঠকে যাবেন মেষ রাশির জাতক জাতিকারা। এমনিতে আপনারা উদার, হ্যাঁ, আজকে এত ঠকেছেন কেন? উদারতার জন্য ঠকেছেন, আপনার জন্য আপনি ঠকেছেন। তো উদারতা বেশি দেখাতে যাবেন না, চোখ বন্ধ করে কাউকে বিলিভ করবেন না মেষ রাশির জাতক জাতিকারা। তবে মঙ্গলবারের পর থেকে কোনো কিছুতে যদি ইনভেস্ট করতে চান তাহলে শুভ। প্রেমপণয়ের জন্য অত্যন্ত শুভ সপ্তাহ। আধ্যাত্মিকতা বাড়বে আপনাদের মধ্যে, স্পিরিচুয়াল একটা সাপোর্ট আসবে। বিপদ আসলেও, ঝামেলা আসলেও সেটা কেটে যাবে ভগবানের কৃপায়। তবে ছাত্রছাত্রী যারা রয়েছেন, ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীদের জন্য কিন্তু বলবো অত্যন্ত অশুভ। ফোকাস বিনষ্ট হবে, ডিস্ট্রাকশনগুলো আসবে। স্বাস্থ্যের জন্য কিন্তু মধ্যম, চোট আঘাত লাগার যোগ। অতিরিক্ত চিন্তা করবেন না, যেটা হবে সেটা হবে। খারাপ হলে শিখবো, খারাপ যদি হয়, ভুল যদি হয়, শিখবো, ভুল থেকে শিক্ষা নেব। কোনো কিছুই আমি বারবার বলি পার্মানেন্ট নয়, সবই টেম্পোরারি, এটা মাথায় রাখুন। বেশি ডিপ্রেশন নেবেন না, যা হবে দেখা যাবে। খারাপ থটস, খারাপ চিন্তা গেট আউট করে দিতে হবে মাইন্ড থেকে। আপনারা হনুমানজির মন্ত্র জপ করুন, ওম হং হনুমতায়ে নমঃ, এই মন্ত্রটি জপ করুন আপনারা, মেষ রাশির জাতক জাতিকারা। পরের রাশি বৃষ রাশি, টরাস। আপনারা কি করবেন মেষ রাশির জাতক জাতিকারা? সুনাম বৃদ্ধি কি করবেন জানাচ্ছি, তার আগে বলে দিই, সুনাম বৃদ্ধির যোগ রয়েছে এই সপ্তাহে। কর্মক্ষেত্রে শুভ, আগের সপ্তাহগুলোর তুলনায় এই সপ্তাহটা অত্যন্ত ভালো। উন্নতির সপ্তাহ। মনের ভাবনাগুলো, মনের ভাবনাগুলোকে পূর্ণতা দেওয়ার সপ্তাহ। আপনি দেখুন, ভাবনা একটা আলাদা জিনিস, সেটাকে পূর্ণতা দেওয়া আরেকটা জিনিস। আপনি শুয়ে শুয়ে ভাবছেন আমি এটা করব, কিন্তু করছেন না। তবে এটা আমি বলতে পারি, এই সপ্তাহে যেটা ভাববেন সেটা যদি করেন, তাহলে দেখবেন একটা স্পিরিচুয়াল সাপোর্ট পাবেন আপনারা, ভগবানের একটা সাপোর্ট পাবেন। তো সেই জন্যে বসে থাকবেন না, শুয়ে থাকবেন না, কোনো কিছু একটা করুন, যেটা ভাবছেন করুন, কাজ করুন। তবে সবকিছুতে একটু ডিলে হবে, ডিলে আসবে, দেরি হবে। হাল ছাড়বেন না, হতাশ হবেন না, এটা সাময়িক। ফোকাস ঠিক রাখতে হবে, ফোকাস বিনষ্ট করবেন না। বিয়ের জন্য প্রপোজ করতে পারেন কাউকে, প্রপোজের জন্য কিন্তু অত্যন্ত শুভ সপ্তাহ। তবে ক্যাজুয়ালি নেবেন না, যার আপনি সঠিকভাবে সবকিছু জানেন তাকে প্রপোজ করবেন। বিবাহের জন্য, প্রপোজ করার জন্য ভালো সপ্তাহ। সমস্যার নিবারণের সপ্তাহ এটা। শরীরের যত্ন নিতে হবে, নইলে কিন্তু ক্ষতি হবে। মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করুন, ওম ক্রিং শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ, ওম ক্রিং শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ, এই মন্ত্রটি জপ করুন। নেক্সট রাশি মিথুন রাশি। আগের সপ্তাহের তুলনায় ভালো সপ্তাহ হতে চলেছে এটা। নিজের ভ্যালু বাড়ানোর সপ্তাহ। ভ্যালুকে বাড়াতে হবে, যত আপনি শিখবেন, লার্নিং যত করবেন, তত আপনি আর্নিং করতে পারবেন ভবিষ্যতে, মাথায় রাখবেন। ওই জন্য আপনাকে এই সপ্তাহে শিখতে হবে, বই পড়ুন, নতুন কিছু শিখুন, নতুন কিছু কোর্স করুন ছোটোখাটো, যেটা আপনার ভ্যালুয়েবল, যেটা আপনি চাইছেন যে আমি শিখতে চাই কিছু, শিখুন। খুব ভালো ফল প্রদান করবে এই সপ্তাহ, আপনাকে সাপোর্ট করবে। প্রেমপণয় বা দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি, কিন্তু চাপ বাড়বে, তাই টাইম ম্যানেজমেন্টকে ঠিকঠাক রাখবেন। কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে বা যে কোনো দিক থেকে প্রেশার আসবে, টাইমটাকে ভ্যালিউ দেবেন। টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি মাচ এসেন্সিয়াল আপনার জন্যে। ঠান্ডা লাগাবেন না, সেদিকে সচেতন থাকবেন। শিক্ষার্থীদের বলবো সময়ের কথা মাথায় রাখতে হবে। আপনি দেখছেন কোশ্চেনটা, আপনি সবই উত্তর দিতে পারবেন, ভাবছেন আমি সবই পারবো, কিন্তু টাইমটা কিন্তু মেন। টাইমটার দিকেও কিন্তু ভ্যালু দেবেন। শুধু লিখে গেলে হবে না, লিখে গেলে হবে না, টাইমের সাথে অ্যাডজাস্ট করে লিখতে হবে, নইলে কিন্তু সময় কিন্তু আপনাকে ধোকা দিতে পারে। পরিষ্কার করে বলছি, মিথুন রাশির জাতক জাতিকাদের সময়কে কিন্তু ভেরি মাচ আপনাদেরকে গুরুত্ব দিতে হবে। মা সরস্বতীর মন্ত্র জপ করুন, ওম আইম সরস্বত্যাই নমঃ, ওম আইম সরস্বত্যাই নমঃ, এই মন্ত্রটা জপ করুন।
পরের রাশি কর্কট রাশি। ক্যান্সার রাশি কর্কট, ভালো সপ্তাহ। দেখুন শনির ঢাইয়া চলছে, কর্কট রাশিদের কিন্তু একটু খারাপ ছিল, তবুও বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এটা ভালো সপ্তাহ, উন্নতির সপ্তাহ। কর্মক্ষেত্রে শুভ, সুনাম বাড়বে, ব্যবসায়ীদের জন্য শুভ। কিন্তু একটাই সমস্যা, কাউকে চোখ বন্ধ করে আপনারাও বিশ্বাস করবেন না, বিলিভ করবেন না চোখ বন্ধ করে। খরচের যোগ, বাজেটের কথা মাথায় রেখে খরচ করবেন। নতুন সম্পর্ক আসার যোগ রয়েছে, নতুন সম্পর্ক আসার যোগ রয়েছে। তবে মাথায় রাখতে হবে আপনাকে যে যে যতই নতুন সম্পর্ক আসুক, কোয়েশ্চেন করার করুন তাকে, বা পুরনো কোনো সম্পর্ক হয়তো ভেঙে গেছিল সেটা আবার পুনরায় আসছে, ধরুন কথার কথা বলছি ফর এক্সাম্পল, ভালোভাবে কথার কথা বলে তারপরে সম্পর্কে যাবেন, নইলে কিন্তু বিপদ আসবে। তো সেটাই বলছি যে বারবার ধোঁকা আসতে পারে, তো সেটাকে আপনাকে মেন্টালি আপনাকে প্রথম থেকে কিন্তু সজাগ থাকতে হবে যে ধোঁকা একবার খাবো ঠিক আছে, বারবার খাওয়া কি উচিত? তো সেই জন্য ধোঁকা যেন না আসে সেদিকে ভালোভাবে আপনাকে সজাগ থাকতে হবে। শরীরকে ঠিক রাখতে হবে। শিক্ষার্থীদের জন্য শুভ, মেডিটেশন করুন, ধ্যান করুন। মেডিটেশন যত করবেন, ধ্যান করবেন, ওম চ্যান্টিং করুন এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটি ধীরে ধীরে করে জপ করুন, চোখ বন্ধ করে 10 মিনিট করুন, অত্যন্ত ভালো ফল পাবেন। কর্কট রাশির জাতক জাতিকারা। পরের রাশি সিংহ রাশি। কাজের চাপ বাড়বে, দায়িত্ব বাড়বে, কিন্তু রেজাল্ট ততটা আসবে না। যত আপনি খাটছেন, যত পরিশ্রম করছেন, রেজাল্ট আসবে না। তাই বলবো হতাশ একদমই হবেন না। ভগবান দেখছেন, আপনাকে কর্মফল দেবেন উনি, আপনি কাজ করে যান। এটা শনির ইয়ার, শনির বছর। দেখতে তো পাচ্ছেন যে অনেকেরই চাকরি হচ্ছে, অনেকেরই চাকরি হচ্ছে, তারপরে যারা প্রচণ্ডভাবে অসৎ ব্যক্তি ছিল তারা ধরাও পড়ছে। তো অনেক দিক থেকে একটা ভালো সপ্তাহ। আপনি যদি হার্ডওয়ার্ক করেন আপনি তার রেজাল্ট পাবেন, তবে হতাশ হবেন না। যদি ডিলে হয় এটা সাময়িক, কি পেশেন্স রাখবেন, আপনি কামনেস রাখবেন নিজের মধ্যে। তবে সিদ্ধান্তহীনতার যোগ রয়েছে। ব্যবসায়ীদের জন্য শুভ, প্রেম প্রণয়ের জন্য শুভ। একটা স্মুথ ভাব থাকবে, স্মুথলি চলবে, কিন্তু বেশি ইগো দেখাবেন না। শব্দ চয়ন ঠিকঠাকভাবে করবেন সিংহরাশি জাতক জাতিকারা। প্রেম প্রণয়ে একটু ঝামেলাও আসতে পারে ইগোর জন্য, আপনার ইগোর জন্য একটু আপনাকে সহ্য করতে হবে এই সপ্তাহে, নইলে কিন্তু প্রবলেম আসবে। শব্দ চয়ন ঠিকঠাকভাবে করুন। ঠান্ডা থেকে সাবধান থাকবেন, সাইনাস, গলা, এক কথায় ঠান্ডা লাগাবেন না, গরম জল খাবেন। শিক্ষার্থীদের বিশেষ নজর দিতে হবে, শিক্ষার্থীদের জন্য অত্যন্ত অশুভ সপ্তাহ। সূর্যদেবকে অর্ঘ্য দিন, সূর্যের প্রণাম মন্ত্র জপ করুন। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধন্তারিম সর্বপাপঘনম প্রণতোস্মি দিবাকরম, এই মন্ত্রটি জপ করতে পারেন। বা ওম হ্রাম হ্রেম রোম সহ শ্রী সূর্যায় নমঃ, ওম হ্রাম হ্রেম রোম সহ শ্রী সূর্যায় নমঃ। হ্রাম, আমি হ বলছি কিন্তু হ্রাং, হ্রাং হ্রিং হ্রোং সহ শ্রী সূর্যায় নমঃ, এই মন্ত্রটি জপ করুন। পরের রাশি কন্যা। ধৈর্যহীনতার যোগ। কোনো কিছু শুরু করবেন ঠিকই, বাট শেষ করা কঠিন হবে। কোনো কাজ করার আগে তার একটা রূপরেখা বানিয়ে নিন, দেন সেই কাজে হাত দিন, নইলে কিন্তু কাজ শুরু করবেন কমপ্লিট করতে পারবেন না। এটার জন্য কিন্তু আপনার কোনো স্বপ্নই পূরণ হবে না, ফালতু টাকাটা ব্যর্থ হবে। তো যেটা শেষ করতে পারবেন সেই কাজটি নিন, রূপরেখা করে নিন, সিলেবাস দেখে নিন, দেন সেই কাজে ইনভলভ হন। আর একটা একটা নিজের মধ্যে একটা স্পার্ক নিয়ে আসুন, আমি কাজটা করেই ছাড়বো, এরকম একটা নিজের মধ্যে মনোভাবনা নিয়ে আসুন। ব্যবসায়ীদের জন্য শুভ, কিন্তু বুঝে শুনে কোনো কিছুতে ইনভেস্ট করবেন। প্রেম প্রণয়ে সামান্য জটিলতা, কিন্তু তা ঠিক হয়ে যাবে। জটিলতা আসলেও তা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে, সেদিকে সেই দিক থেকে আপনাদের জন্য কিন্তু শুভ। তবে একটা জিনিস বলবো, পুরনো কোনো তিক্তময় অভিজ্ঞতা আপনাদের লাইফে যদি আসে, প্রেম প্রণয়ের কথা বলছি, যদি আসে পুরনো কোনো তিক্তময় অভিজ্ঞতা, সেটা কিন্তু হাইলাইট করবেন না, সেটা কিন্তু নিয়ে আসবেন না, নইলে কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে। পুরনো কোনো তিক্তময় অভিজ্ঞতার জন্য প্রবলেম আসবে, তো সেটা আলোচনা না করাই উচিত। শরীরের জন্যও ভালো নয় কন্যা রাশির। আপনারা চন্দ্রের বীজ মন্ত্র জপ করবেন। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, এই মন্ত্র জপ করুন। নেক্সট তুলা রাশি। ব্যালেন্সের সপ্তাহ, ব্যালেন্স করে চলতে হবে। কর্মক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি, সহযোগিতা পাবেন, সাপোর্ট পাবেন। নতুন কাজ শুরু করার জন্য অত্যন্ত শুভ, তবে কনসিস্টেন্সি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কনসিস্টেন্সি ইন প্রোগ্রেশন, কনসিস্টেন্সি, লেগে থাকা, কাজে লেগে থাকতে হবে, হতাশ হবেন না, লেগেই থাকতে হবে। যতই বিপদ আসুক, যতই ঝড় আসুক, যতই হেলথ খারাপ হোক, কাজটা করতে হবে। কাজ ফার্স্ট প্রায়োরিটি আপনার। কনসিস্টেন্সি ইন প্রোগ্রেশন, কনসিস্টেন্সি মানে লেগেই থাকতে হবে আপনাকে কাজে, হাল ছাড়বেন না, নইলে কিন্তু সেই কাজটা আপনার সাকসেসফুল হবে না। কনসিস্টেন্সি খুব প্রয়োজন।
শরীর ভালোর দিকে এগোচ্ছে, কিন্তু মায়ের দিকে কিন্তু আপনি যত্ন নিচ্ছেন না। যতই হোক, যতই যত্ন নিচ্ছেন, তবুও বলবো একটু যত্ন বাড়াতে হবে। মাকে একটু প্রণাম করুন, মায়ের কাছে একটু বসুন, মায়ের সাথে একটু কথা বলুন। কাজ তো করছেন ঠিকই, চাপ তো আছে সবারই, তো মাকে একটু একটু টাইম দিন, নইলে কিন্তু বিপদ আছে। আপনারা শিবজির মন্ত্র জপ করুন, ওম নমঃ শিবায়, এই মন্ত্রটি জপ করুন। নেক্সট, বৃশ্চিক রাশি, স্করপিও। ঢাইয়া চলছে, আপনাদেরও ঢাইয়া চলছে, তবুও ভালো সপ্তাহ। নাম সম্মান বৃদ্ধি, শিক্ষার্থীদের জন্য শুভ, পারিবারিক শান্তি বাড়বে। এই যে আপনি মাঝে মধ্যে হিটলার হয়ে যান না, মাথা গরম হয়ে যায়, হ্যাঁ, ভেতরের আবেগগুলোকে, মানে আপনার ভেতরে কিন্তু অনেক কথা আছে, অনেক দুঃখ আছে, যন্ত্রণা আছে, যেটা আপনি বাড়িতে বলেন না, বা আপনি ভাবেন কি বাড়িতে বলে কি হবে, হ্যাঁ আমারই তো সমস্যা, কি হবে শেয়ার করে, অনেক গোপন জিনিস আপনার মধ্যে থাকে। কিন্তু আপনি চান আমি সর্বদা বাড়ির লোককে আনন্দ দিব, দুঃখ দেব না, কষ্ট দেব না, বাড়ির মধ্যে একটা মুখ্য ভূমিকা পালন করেন, সবকিছুতে ইনভলভ হয়ে যান। ঠিক আছে, কিন্তু মাথাকে একটু ঠান্ডা রাখতে হবে। এমনিতে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা একটু মাথা গরম, তাদের বাবা মায়ের একটু একটু অবস্থা খারাপ হয়ে যায়। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, তাদের পিতা মাতার একটু সমস্যা হয়, কারণ ছেলে বা মেয়েটা একটু রাগী। তো যাই হোক, সেদিকে আপনাদেরকে কন্ট্রোল করতে হবে। পারিবারিক শান্তি বাড়বে। স্কিন ও গলাকে কিন্তু ঠিকঠাক রাখবেন, গলার প্রবলেম আসবে, চর্মরোগ আসতে পারে কিছু, নখ লাগাবেন না সেখানে যেখানে চর্মরোগ হয়েছে, ডক্টরের কাছে যাবেন। যা মুখে আসছে তা ভালো করে ভেবে নেবেন, আগে ভেবে চিনতে তারপরে বলবেন। কোনো কিছু না দুমদাম করে বলে ফেলবেন না, ওভার কনফিডেন্ট হবেন না, উল্টোপাল্টা বলবেন না। আগে ভেবে নিন যে এটা বললে এটার ফলে এটা হতে পারে, এটা আপনি নিজে আগে ক্যালকুলেট করে নিন আপনার মাইন্ডে, দেন আপনি সেটা ব্যক্ত করুন বা বলুন। আশা করছি আপনাদের মাথায় থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। ওভারঅল ভালো সপ্তাহ। হনুমানজির মন্ত্র আপনারাও জপ করুন, ওম হাং হনুমতায় নমঃ, হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজির সাথে থাকুন এই সপ্তাহে। যত হনুমানজির সাথে থাকবেন তত ভালো। নেক্সট, ধনুরাশি। কর্মে সুযোগ বৃদ্ধি, ব্যবসায়ীদের জন্য শুভ, রিলেশনে যারা রয়েছেন তাদের জন্য মধ্যম, মনে হবে সবই ঠিকই আছে, সবকিছু ঠিকই চলছে আমাদের, মধুরতা বৃদ্ধি, খুবই ভালো লাগছে। হঠাৎ বিপদ চলে আসলো, হঠাৎ প্রবলেম হলো, আবার হঠাৎ ভালো হয়ে গেল, আবার হঠাৎ প্রবলেম। এটা সবারই হয় কম বেশি, কিন্তু আপনাদের বেশি হবে ধনুরাশির জাতক জাতিকাদের, সেদিকে সতর্ক থাকতে হবে। আর ব্যবসায়ীরা আপনাদেরকে বলবো একটু সতর্ক থাকবেন, শরীরের যত্ন নিন। অ্যাক্সিডেন্টের যোগ, যারা ড্রাইভিং এবং রাইডিং করেন অতিরিক্ত, মোটামুটিও করছেন, তারা ভালোভাবে ড্রাইভিং এবং রাইডিং করবেন, অন্যমনস্ক হবেন না। আয়নাতে ভালো করে পিছনে দেখবেন, মিরারে কোনো গাড়ি আসছে কিনা, রাস্তা পার হচ্ছেন ভালোভাবে দেখবেন, হ্যাঁ, তো ভালোভাবে দেখে তারপরে গাড়ি টাড়িগুলো চালাবেন, গাড়ি বাইক এগুলো। আপনারা শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করুন, ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটা জপ করুন। নেক্সট, মকর রাশি। কর্মক্ষেত্রের জন্য শুভ, আকর্ষণ বাড়বে আপনার মধ্যে, তবে খরচও বাড়বে। ব্যবসায়ীদের জন্য শুভ, দাম্পত্য জীবনে ছোটখাটো সমস্যা এসে পড়বে, বা আসলেও তা মধুরতায় পরিবর্তন হয়ে যাবে, তাই সমস্যার কোনো কারণ নেই, একটু সমস্যা আসবে বা ঠিক হয়ে যাবে। মকর রাশিকে বলবো আপনারা পেটকে ঠিক রাখুন, বা আপনি বুঝতে পারছেন না আপনার পেটে ভেতরে ভেতরে প্রবলেম হচ্ছে, পরে কিন্তু এটা বড় আকার ধারণ করবে। বাইরের খাবার এই সপ্তাহে অ্যাভয়েড করুন, বাইরের কোনো খাবারই খাবেন না। মানে বাইরের আমি বলছি, দেখুন আমরা তো বাইরেরই খাবার খাই, বাড়িতে যেটা রান্না করছেন সেটা খাওয়ার আমি কথা বলছি। বাইরে যেরকম অনেক খাবার হয় তেলে ভাজা, সেগুলো খাবেন না, বা যে কোনো খাবার বাইরের খাবারকে অ্যাভয়েড করুন। আপনারা শুক্রের মন্ত্র জপ করুন, ওম হ্রিং শ্রিং শুক্রায় নমঃ। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। কনফিডেন্স বাড়বে, কর্মে উন্নতি, কিন্তু একটু ডিলে হবে সবকিছুতে। প্রেমপণয়ে আপনাকে একটু বেশি যেচে সবকিছু করতে হবে, মানে আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে। সামনের ব্যক্তি বা আপনার পার্টনার, সে খুব একটা আপনাকে ভ্যালু নাও দিতে পারে, কিন্তু আপনাকে সবকিছু ইনভলভ করতে হতে পারে, আপনাকেই কল করতে হচ্ছে, আপনাকে খোঁজ খবর নিতে হচ্ছে, সে নিচ্ছে না, কিন্তু হতাশ হবেন না, এটা সাময়িক। আপনি একটু বেশি বেশি করে গুরুত্ব দিন, এতে আপনারই মঙ্গল হবে। রিলেশনশিপটাকে যদি বাড়াতে চান তাহলে আপনি একটু ইনভলভ হন, আপনি যেচে সবকিছু করুন, তাহলে ভালো। গলা ভোগাতে পারে গলা, শিক্ষার্থীরা এক্সট্রা এফোর্ট দিতে হবে আপনাদেরকে, শিক্ষার্থীরা যারা রয়েছেন। পরের রাশি হচ্ছে মীন রাশি। আচ্ছা, কুম্ভ রাশির জাতক জাতিকারা হনুমানজির মন্ত্র জপ করুন, আপনারা হনুমানজির মন্ত্র জপ করুন, ওম হাং হনুমতায়ে নমঃ, এই মন্ত্রটা জপ করুন। পরের রাশি মীন রাশি, পাইসিস, শেষতম রাশি। কথার দাম রাখার পূর্ণ চেষ্টা করবেন। ফোন করবেন বলে ফোন করতে ভুলে গেলেন, এরকম করবেন না। হয়তো আপনি ফোন করতে যাচ্ছেন কাউকে, বা কথা দিয়েছিলেন যে ফোন করব,
ফোন করতে ভুলে গেছেন, এটা করবেন না। ফোন করবেন, কথার দাম রাখবেন, যেটার কথা দিয়েছেন সেই কথার দাম রাখবেন, নইলে কিন্তু ক্ষতি হবে, শনি আপনাদের খারাপ হবে। এবং যাত্রার যোগ রয়েছে, শরীরকে অবহেলা করবেন না, বিপদ আসবে। তবে ডিলে হচ্ছে সবকিছু, যাই হচ্ছে একটু সহ্য করুন, সামনে টাইম ভালো আসছে আপনাদের। মীন রাশির জাতক জাতিকাদের মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করুন। একটা কথা আপনাদেরকে বলে দিই, ভগবানের কাছে আমরা অনেক কিছু চাই। ধরুন এক ব্যক্তির কাছে, এক কোটিপতি ব্যক্তির কাছে, একজন ব্যক্তি গেছে, নিম্ন একটা শ্রেণীর একজন ব্যক্তি গেছে, আর্থিক জায়গা খারাপ, সে সেখানে গেছে, সেই যে কোটিপতি ব্যক্তি সে বলছে তুমি কি চাও আমার কাছ থেকে বলো, মিডিয়া আছে, সবাই আছে। তখন সে নিম্ন যে লোকটি রয়েছে, গরিব ব্যক্তিটি, তিনি বলছেন আপনার যা যতটা সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আপনি আমাকে যা ইচ্ছা দিতে পারেন। এখন যে ব্যক্তিটা কোটিপতি সে ভাবছে আমার যা সামর্থ্য, এখানে মিডিয়া টিডিয়া এত কিছু আছে, আমার যা সামর্থ্য তা দিতে বলছে। আমার 200 মিলিয়ন টাকা আছে, আচ্ছা 1 মিলিয়ন টাকা আমি আপনাকে দিয়ে দিলাম, 1 মিলিয়ন টাকা আমি আপনাকে দিয়ে দিলাম। তো এইভাবে করে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। অর্থাৎ কিরকম, ভগবানকে বলতে হয় যে হে ঈশ্বর, আমার যা ঠিকঠাক, আমাকে যা ঠিকঠাক লাগছে সেটা তুমি আমাকে দেবে না, তোমার যা ঠিকঠাক লাগছে যেটাতে আমার ভালো হবে সেটা তুমি আমাকে দাও। আমার যেটা ঠিকঠাক লাগছে সেটা তুমি আমাকে দিও না, তোমার যেটা মনে হচ্ছে আমার জন্য ভালো, ফ্রুটফুল, সেটা তুমি আমাকে দাও। এটাকে বলে কমপ্লিট সারেন্ডার। এতে কোনো ভয় থাকে না, বিপদ থাকে না, ভগবান আপনার দায়িত্ব নেন। এইভাবে করে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা 9800004486, আবার বলছি 9800004486, এই নম্বরে আপনারা ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যারা ফোন করতে চাইছেন না বা কোনো প্রবলেম রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9679885713, 9679885713। আবার বলছি 9679885713। আপনারা যদি না লিখতে পারেন, আপনারা পেছনে ভিডিওটাতে গিয়ে একটু সামনে এগিয়ে গিয়ে আবার সেটা শুনে নিতে পারেন। যোগাযোগ করতে পারেন। এত লোক ভালো রয়েছে, আপনাদেরকে আমি পথ দেখাবো। দীপ চক্রবর্তী আপনাদের সামনে কিভাবে আসে, এত মানুষ ভালো রয়েছে তারপরেই তো। যারা নিজেদের রাশি জানেন না, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন, নিজেদের রাশি জানতে পারবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ओम सदा भवानी दाहिनी, सन्मुख रहे गणेश, पाज देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश। नमस्कार।